বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীরে পার ভাঙেও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। শুধু বাংলাদেশ না, গোটা দুনিয়াটা শাসন করেছিলেন দুইজন। সারা দুনিয়াটাকে শোষণ করে চুষে চুষে খেয়েছিল দুইজন। শাসন করেছিলেন দুইজন, শোষণ করেছিল দুইজন। শাসন হয় ইনসাফের মাধ্যমে, শোষণ হয় জুলুম করার মাধ্যমে। রেজাল্ট কি পেলাম? গোটা পৃথিবী নামক গ্রহটাকে ইনসাফের সাথে পরিচালনা করেছিলেন দুইজন, আর গোটা পৃথিবী নামক গ্রহটাকে শোষণ করেছে, জুলুম করেছে, জালেম ছিল দুইজন। একজন বুখতে নসর, আর একজন হলো নমরুদ। কেউ লিখেছেন সাদ্দাত। মুসলমান শাসক দুজন, পয়গম্বর সুলাইমান আর একজন বাদশা যুলকারনাইন। 19 পারা সূরা নমলে সুলাইমান নবীর ঘটনা, সূরা কাহফের ভেতরে যুলকারনাইনের ঘটনা আছে। সারা দুনিয়াটা শাসন করেছেন বাদশা যুলকারনাইনের ইতিহাস পড়ে দেখলাম। ইন্তেকালের আগে ভক্তদের বলে গেলেন, ও ভক্তরা শুনে নাও, আমার ইন্তেকালের পরে জানাজা দেওয়ার পর কাফনের ভেতর থেকে হাত বের করে ঘুরায় ঘুরায় মানুষের দেখায়া এরপরে কবরস্থ করবা। ইন্তেকালের পরে এমনটি যখন করা হয়, বাদশা যুলকারনাইনের জানাজার পরে কাফনের ভেতর থেকে দুহাত এভাবে বের করে বাজারে ঘুরায়া নিয়ে যায়, কবরস্থ করবে। দুনিয়াদারেরা কয়, তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও জিহ্বা সামলাইতে পারে না। মরণের পরেও হাত বিছায় বলে, আরো চাই, আরো চাই, আরো চাই। ইমানওয়ালা ডাক দিয়া কয়, রে বেঈমান, না না। বাদশা যুলকারনাইন দুহাত বের করে প্রমাণ করে দিল, তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা হাতের মধ্যে পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সবাই আমাকে মাওলানা বলে, বক্তা বলে, মুফতি বলে, বড় চেয়ারম্যান, বড় এমপি সাহেব বলে, চেয়ার আগায় দেয়, কত সম্মান। কিন্তু আমি যে আল্লাহর আদালতে কত বড় জাহান্নামের আসামি, আমার স্ত্রীও জানে না, আমার মা বাবাও জানে না। যদি আমার গুনাহের খবর আমার মা জানতো, আমার মা বলতো, তোর মতো সন্তান আমার দরকার নাই, বের হয়ে যা। আল্লাহ বলেন, তোর মা বাবা জানে না তুই কত বড় অপরাধী। আমি আল্লাহ সব জানার পরেও একবারের জন্য ধাক্কা দিয়া ফালায় দেই নাই, বরং আমি তোরে ডাকি ভোর রাতে, প্রতিদিন আমি তোমাকে ডাক দেই।
বান্দা তোমার কি প্রয়োজন? এখন একটা নীরব সময়, তুই নামাজে দাঁড়ায় চাইতে থাক। চাইতে দেরি হবে, পাইতে কোনো দেরি হবে না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বান্দা চাইতে দেরি হবে, পাইতে কোনো দেরি নাই। যারা চেয়েছেন তারা পেয়েছেন। তুমি চাইলাও পাইলা না, কারণ কি? তোমার চাওয়াটা চাওয়ার মতো হয়নি। তুমি এমন একটা জবান দিয়া চাও, যেই জবানের ভেতরে তোমার আল্লাহর নামের জিকির নাই, কোরআনের তেলাওয়াত নাই। তুমি এমন চোখ দিয়া চাও যে চোখে পানি নাই। চাওয়ার জন্য জবানকে পবিত্র করে নাও, বাহাদুরি ছেড়ে দাও। পালানোর কিন্তু সুযোগ নাই। গত বছর, এই তো একটু আগেই বললাম, স্টেজে নগদ 1 লক্ষ টাকা দিল, 2 লক্ষ টাকা পরে দিবেন দিবেন বলে বিদায়, আর দেখাও হলো না। স্টেজে আজকে তিনি নাই। এরকম গত বছর এই প্যান্ডেলে বয়ান চলছিল, কত আল্লাহর বান্দারা ছিল, আজকে মানুষ ভরপুর, তবে অনেক গত বছরের বান্দারা নাই। আগামী বছর প্রোগ্রাম চলবে, জানি না আল্লাহর আদালত থেকে কে বিয়োগ হয়ে যাবে। দুনিয়াটা কিছুই না রে ভাই। আল্লাহ বলেন আমি অনর্থক বানাই নাই। কেন মানুষ বানানোর কারণ কি? দুনিয়াতে যে যাই মনে করো বানানেওয়ালাকে। হিন্দু তুমি 33 কোটি দেবদেবীর পূজা করো, খবরদার, তোরে কোনো দেবদেবী বানায় নাই, মনসা দেবী বানায় নাই। তোদের বানানেওয়ালা একজন, আমি আল্লাহ। খ্রিস্ট ধর্মের লোকেরা ঈসা নবীর গুরু মানো, যতই গুরু গুরু বলো, ঈসা নবী তোদের বানায় নাই, বানানেওয়ালাকে। ইহুদির গোষ্ঠী মুসা নবীর যদিও তোমরা নবী বলে তোমাদের আপন মনে করো, তোমাদের মূল, কিন্তু মুসা নবী তোমাদের বানায় নাই, বানানেওয়ালা আল্লাহ। এই বৌদ্ধ ধর্মের লোকেরা মনে করো তোদের গুরু ঠাকুর গৌতম বুদ্ধ, তিনি তোদের বানায় নাই, গৌতম বুদ্ধেরও বানাইছেন আল্লাহ। অতএব আমি আল্লাহ হলাম তোমাদের খালেক। সব বানানেওয়ালা একজন, কি নাম? আরো জোরে বলেন, ওই আল্লাহ কতজন? আরো জোরে বলেন। আল্লাহ যাহা কিছু বানাইলেন, এর মধ্যে জিন আসেনি, ফেরেশতা, মানুষ। বলুন তো জিন কিসের তৈরি? কথা কন না কেন? ফেরেশতা, মানুষ। ফেরেশতা নূরের তৈরি, জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলুন তো এই জাতির মধ্যে শ্রেষ্ঠ কারা? আরো আস্তে করে বলেন। মানুষ কিসের তৈরি? ফেরেশতারা দামি না? জিনেরা শ্রেষ্ঠ না? কারা শ্রেষ্ঠ? বলুন এই শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? আসলেই সবাই একমত, মানুষের থেকে শ্রেষ্ঠ কেউ নাই। জিন